আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিষ্টি খেতে ইচ্ছা করছে, এরকম একটা ডেজার্ট সামনে থাকলে আর লোভ সামলাতে পারবেন না। তখন মনে হবে যে একবার খাইছে আবার তৈরি করে খাবো। খুবই লোভনীয় একটা ডেজার্ট। তাহলে চলেন শুরু করছি এরকম মজার ডেজার্টটা কিভাবে তৈরি করি। প্রথমে আমি 1 কাপ আটা দিয়ে দিয়েছি আর 1 কাপ দুধ। দুইটাই সমান সমান করে দিতে হবে, কম বেশি যাতে না হয় খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দেব বেকিং সোডা 2 চিমটি, বেকিং পাউডার 2 চিমটি। এখন সব ভালো করে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলি মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়েও মিক্স করে নিব। এখন আমি সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব। পানিটা অল্প অল্প দিতে হবে আর খেয়াল রাখতে হবে গোলাটা নরম করে গুলিয়ে নেব যাতে শক্ত না হয়। এই যে দেখেন এরকম। আমি আবার আর একটু ঘি দিয়ে নিছি। ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একদম ছোট ছোট গোলা তৈরি করে নেব। তো গোলাটা যাতে একদম মসৃণ হয় খেয়াল রাখতে হবে। আর এদিকে আমি তেল বসিয়ে দিছি। তেলটা একদম ঠান্ডা তেলের মধ্যেই চুলাটা অন করে দিছি, কিন্তু তেলটা বেশি গরম হওয়া যাবে না। সেই অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। জাম মিষ্টি, এই যে দেখেন কি সুন্দর, মানে নিজেরাই উঠে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। এই জাম মিষ্টিগুলো প্রথমে একদমই কম আছে ভাজতে হবে এবং যখন একটু লালচে কালার হয়ে যাবে শেষের দিক দিয়ে চুলাটা বাড়ায় একদম বেজে নিতে হবে, তাহলে মিষ্টিটার ভিতরে শক্ত থাকবে না। এই যে দেখুন আমি এখন চুলাটা বাড়িয়ে দিছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিব। দেখেন কি সুন্দর হয়েছে। আমি মিষ্টিগুলো 2 বারে ভেজে নিচ্ছি। এখন আমি আবার চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে বাকি মিষ্টিগুলি দিয়ে পরে চুলাটা অন করে দেব, না হয় মিষ্টিগুলো সুন্দর হবে না। এই যে বাদ বাকি মিষ্টিগুলি দিয়ে দিছি, সেগুলো ভেজে নিব। এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ, পানি দিয়ে দেব 2 কাপ। আর 2টা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন বগল আসা পর্যন্ত অপেক্ষা করব। 1-2 মিনিটের মতো ফুটে আসবে। ফুটে আসলে পরে আমি ভাজা মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি, জাম মিষ্টি। এটাও 2-3টা বগল আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিছি। এখন আমি আধা ঘন্টার জন্য ডেকে রাখবো। এই যে দেখেন আধা ঘন্টা পরে মিষ্টিগুলো ফুলে টইটম্বর হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে, একদম ভিতরেও নরম টসটসে হয়ে গেছে। এখন এদিকে আমি তৃতীয় স্টেপে চলে আসছি। এখানে 1 লিটার দুধ নিয়েছি। এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব চিনি। চিনিটাও হাফ কাপ আমি দিয়েছি। চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। এদিকে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। আপনার কাস্টার্ড পাউডার না দিতে চাইলেও কর্নফ্লাওয়ারও দিয়ে করতে পারবেন। দুধটা ফুটে আসছে, ভালো করে জাল করা হয়েছে, মোটামুটি জাল করে নিছি। এখন আমি কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে দিব আর নাড়তে থাকবো যাতে দলা পাকায় না যায়। এটাও 3-4টা বকল আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন সুন্দর কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নিব। এখন আমি কাস্টার্ডগুলি সার্ভ করে নিব। এখানে আমি প্লাস্টিকের কাপ নিয়েছি ছোট ছোট। এই কাপগুলো নেওয়ার সুবিধা হলো মানে আলাদা করে আর বাটিতে দিতে হবে না, যার যেরকম লাগে একটা করে গ্লাসে নিয়ে খেতে পারবে।
প্রত্যেকটার মধ্যে আমি জামগুলি দিয়ে দিছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, খেতেও সেই স্বাদ হয়েছে। খুবই মজার একটা ডেজার্ট। আমি কিছু বাদামও দিয়ে দেব, কাজু বাদাম। দেখেন মিষ্টিটা খুবই নরম হয়েছে এবং ডেজার্টটা খুবই মজার ডেজার্ট। এইভাবে তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। খুবই মজার একটা ডেজার্ট। আর ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।